সিলেট অঞ্চলে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলছে প্রশাসন। এদিকে বান্দরবানে গাছ ভেঙে ও বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন 2 জন। অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, শেরপুর ও উত্তরের জেলা লালমনিরহাটে বাড়ছে নদীর পানি। বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। রাতে খাবারের পর স্ত্রী সন্তান নিয়ে ঘুমাতে যান সিলেটের গোলাপগঞ্জের বক্তিয়ারঘাট এলাকার রিয়াজউদ্দিন। কিন্তু তার আর ভোরের আলো দেখা হয়নি। ভারী বৃষ্টিতে মাঝরাতে ঘরের ওপর ধসে পড়ে টিলা। চাপা পড়েন রিয়াজ, তার স্ত্রী রহিমা বেগম ও 2 সন্তান। তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা। যোগ দেয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সহ পুলিশ ও সেনাবাহিনী। প্রায় 2 ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। 6টার দিকে 3 জন আর এই 8টার দিকে 1 জন। দাফন কাফনের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারকে 50,000 টাকা নগদ দিচ্ছেন। বলেছেন যে এটা প্রথম কিস্তি, পরবর্তীতে ওনারা যদি বরাদ্দ পান আরও এই পরিবারকে সহায়তা করবে। আমরা তাদের মৃতদেহের শ্রুতল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্ত ছাড়া লাশ দেওয়ার আবেদন করেছে। আমরা তাদেরকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দিয়ে আমরা যাচ্ছি। এদিকে বান্দরবানে ঝড়ে গাছ ভেঙে পড়ে ও বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন 2 জন। আর টানা বৃষ্টিতে পাহাড় ধসে লামা সোয়ালক সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। সব পানি ভরে গেছে, একদম গাছপালা পাহাড় সব ধসে পড়ে ভেঙে পড়ছে। আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, পাহাড়ের দিকে মাল নিতে পারতেছি না ওই রাস্তা খারাপ হওয়ার কারণে। অন্যদিকে ভারী বৃষ্টিতে সিলেট ও মৌলভীবাজার শহরে দেখা দেয় জলাবদ্ধতা। একই অবস্থা সৃষ্টি হয় বন্দরনগরী চট্টগ্রামে। মুরাদপুর, বদ্দারহাট, বায়োজেট সহ নানা এলাকা তলিয়ে যায় পানিতে। কোথাও কোথাও পানি ঢুকে পড়ে বাসাবাড়িতেও। এখানে সবসময় মসজিদে যায়, পানি যদি কাঁচরা থাকে তাহলে মানুষ নামাজ কিভাবে পড়বে? এই দুর্ভোগের জন্য আমরা আসতে পারি না, প্রচুর কষ্ট হয়, একদম বিষাক্ত পানি। আমাদের অনেক সময় অনেক চুলকায়। না, আমরা সার্কিট যাইতে পারি না, কোনো বাজারে যাইতে পারতেছি না, কোনো কাজকর্ম করতে পারতেছি না এই পানির লেগে। এছাড়া পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, শেরপুরে নদ নদীর পানি বাড়ছে। আতঙ্কে উত্তরের তিস্তাপাড়ের মানুষও। সানজিদা শান্তা, চ্যানেল 24।